আজকে আমরা ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কোনো কোণ এবং সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয়। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে যেগুলো বোঝা খুবই কঠিন। এই চ্যাপ্টারটা বুঝতে না পারলে তোমাদের ত্রিকোণমিতি ত্রিকোণমিতি অধ্যায়টা তোমরা বুঝতে পারবে না ঠিকমতো। তো ভালো করে লক্ষ্য করবে সূত্রগুলি সম্বন্ধে, কীভাবে মনে রাখতে হয় সেগুলো সব বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে প্রথম পাদ। এখানে সবাই পজিটিভ হয়, অল পজিটিভ, মানে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট। দ্বিতীয় পদ, এখানে সাইন পজিটিভ হয়। এখন সাইন পজিটিভ হলে কোসেকও পজিটিভ হবে। তৃতীয় পদ, এখানে ট্যান পজিটিভ হয়, ট্যান হলে কটও পজিটিভ হয়। আর চতুর্থ পদ, এখানে কস পজিটিভ, তার মানে সেক পজিটিভ হয়। তাহলে প্রথম পদে অল পজিটিভ, কেউ নেগেটিভ হয় না। দ্বিতীয় পদে সাইন বা কোসেক পজিটিভ, বাদবাকিগুলো নেগেটিভ। তৃতীয় পদে ট্যান পজিটিভ বা কট পজিটিভ, বাদবাকিগুলো নেগেটিভ। চতুর্থ পদে কস পজিটিভ, সেক পজিটিভ, বাদবাকিগুলো নেগেটিভ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো, কোনো একটা কোণ তার সাইন, কস, ট্যান, কট ইত্যাদির মান বের করতে গেলে আমাদের যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সেই কোণটাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে। যেখানে nটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সে পজিটিভ হতে পারে আবার নেগেটিভ হতে পারে। আর থিটাটা হচ্ছে যে কোনো কোণ। ঠিক আছে? সে সূক্ষ্ম কোণ হতে পারে আর স্থূল কোণ হতে পারে, যে কোনো কোণ। তাহলে প্রথমে আমাদের ওই কোণটাকে n ইন্টু 90 ডিগ্রি প্লাস আর মাইনাস থিটা এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে প্রকাশের পর আমাদের দুটো জিনিস দেখতে হবে। এক নাম্বার, n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই কোণটা কোন পাদে আছে সেটা দেখতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে n এর মান জোড় না বিজোড় সেটা দেখতে হবে।
এখন এই প্রথম যে শর্তটা, শর্ত 1, শর্ত 2, 1 নম্বর শর্তটাকে বলা হয় চিহ্ন নির্ধারক শর্ত। আর 2 নম্বর শর্ত হচ্ছে, 2 নম্বর শর্তটাকে বলা হয় পরিবর্তন করার শর্ত। ঠিক আছে? এবার দেখো 1 নম্বর শর্তটাকে নিয়ে আলোচনা করছি প্রথমত। এখন 1 নম্বর শর্ত অর্থাৎ চিহ্ন নির্ধারক শর্ত। এই শর্তটা থেকে আমরা চিহ্নটা নির্ধারণ করতে পারবো তার আগে প্লাস হবে না মাইনাস হবে। এক্ষেত্রে n × 90 ডিগ্রি প্লাস অর মাইনাস থিটা, এই কোণটা যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে অল পজিটিভ হবে। এই যে দ্বিতীয় পদে হবে, এই কোণটা যদি দ্বিতীয় পদে হয় তাহলে সাইন পজিটিভ হবে, অথবা কোসেক থাকলেও পজিটিভ হবে। সাইন আর কোসেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ হবে। তৃতীয় পদে থাকলে ট্যান এবং কট পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। চতুর্থ পদ যদি থাকে তাহলে কস বা সেক পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। তাহলে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এরপর দ্বিতীয় শর্তটা হচ্ছে পরিবর্তন করার শর্ত। n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। এখানে n যদি অযুগ্ম হয়, এক্ষেত্রে পরিবর্তনের নিয়মটা হচ্ছে আগে পরে। আগে যদি সাইন থাকে, অযুগ্মর ক্ষেত্রে পরে কস হবে। আগে কস হলে পরে সাইন হবে, এভাবে পরিবর্তন হবে। আগে ট্যান হলে পরে কট হবে, আগে কট হলে পরে ট্যান হবে, আগে কোসেক থাকলে পরে সেক হবে, আগে সেক থাকলে পরে কোসেক হবে। এইভাবে পরিবর্তন হয়, অর্থাৎ n অযুগ্ম হলে চেঞ্জ হয়ে যাবে। এরপর n যদি যুগ্ম হয় তখন কী হবে? পরিবর্তন নিয়মটা হচ্ছে
এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, আগে পরে, আগে সাইন থাকলে পরেও সাইন, আগে যদি কস থাকে পরেও কস, আগে ট্যান থাকলে পরে ট্যান, কট থাকলে পরে কট, কোসেক থাকলে পরে কোসেক, আগে সেক থাকলে পরে সেক। অর্থাৎ এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ দুটো শর্ত মনে রাখতে হবে, একটা হচ্ছে n ইন্টু 90° প্লাস মাইনাস থিটা কোন পাদে আছে দেখতে হবে, সেই অনুযায়ী চিহ্ন বসবে প্লাস বা মাইনাস, আর এনের মান যুগ্ম না অযুগ্ম সেই অনুযায়ী পরিবর্তন হবে। পরিবর্তন সূত্রগুলি আমি লিখে দিয়েছি। এরপর একটা উদাহরণ দিচ্ছি, সেই উদাহরণটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। উদাহরণ, তার প্রথমত সাইন 315° এর মান নির্ণয় করব। তাহলে এই 315° অ্যাঙ্গেলটাকে প্রথম সাজাতে হবে n ইন্টু 90° প্লাস অর মাইনাস থিটা। তাহলে সাইন এটাকে এরকম লেখা যায় 4 ইন্টু 90° মাইনাস 45°, এই 90° প্লাস অর মাইনাস থিটা এই আকারে লিখতে হবে। এখন যেটা বলা হয়নি সেটা হচ্ছে এক্ষেত্রে n 90° প্লাস মাইনাস থিটা, এই থিটাটাকে আমরা যে কোনো মান হতে পারে, এই জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে। থিটা মান সূক্ষ্ম স্থূলকোণ যে কোনো হতে পারে, ঠিক আছে। কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা থিটা সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করব, এই জিনিসটা মাথায় রাখতে হবে। থিটার মান সূক্ষ্ম বা স্থূলকোণ হলেও যখন ক্যালকুলেশন করব কোন পাদে আছে n 90° প্লাস মাইনাস থিটা, তখন থিটার মানটা সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করতে হবে কোন পাদে আছে, ঠিক আছে। এই জিনিসটা লক্ষ্য রাখো। সমান এখানে থিটাটা কত 45°, সেই স্থূলকোণ সূক্ষ্মকোণ যাই হোক না কেন ক্যালকুলেশনের সময় আমরা সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করব। সমান লেখা যায়, তাহলে প্রথমে আমরা চিহ্ন নির্ধারণ করব প্রথম শর্ত অনুসারে। তাহলে এটা কোন পাদে আছে 360°, 90, 80, 135, 360 এতটা পর্যন্ত হচ্ছে। তাই 45° বিয়োগ মানে এখানে এই চতুর্থ পাদে হবে। তার চতুর্থ পাদে কি বলেছিলাম, শুধুমাত্র কস বা সেক পজিটিভ হয়, বাদ বাকি নেগেটিভ হয়। তাহলে যেহেতু সাইন আছে তাহলে চতুর্থ পাদে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস চিহ্ন বসলো, চিহ্ন নির্ধারণ হয়ে গেল। এরপর দ্বিতীয় শর্ত অনুসারে এনের মান যুগ্ম বা অযুগ্ম সেই অনুযায়ী পরিবর্তন করব, ঠিক আছে। তাহলে এখানে এন হচ্ছে 4 যুগ্ম, তাহলে 4 হলে যুগ্ম হলে কোনো পরিবর্তন হয় না, সাইন সাইন থেকে যায়, কস কসই থেকে যায়। তাহলে এখানে সাইন আছে, এন যেহেতু যুগ্ম তাহলে কোনো পরিবর্তন হবে না, সাইনই থেকে যাবে। সূত্র অনুসারে তাহলে থিটা হবে মানে 45° হয়ে যাবে, সাইন থাকলে সাইনই হবে। সমান
সাইন 45-এর মান 1/√। আবার সাইন 315 ডিগ্রিকে এরকমভাবে লেখা যায় সাইন 1 × 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি, 225 ডিগ্রি, এইভাবে লেখা যায় সাইন n × 90 ডিগ্রি প্লাস থিটা। এখানে থিটাটা হচ্ছে স্থূলকোণ, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে n × 90 ডিগ্রি প্লাস থিটা অর মাইনাস থিটা কোন পদে আছে সেটা দেখতে। ক্যালকুলেশনের সময় কিন্তু আমরা এই যে থিটা দ্বিতীয়টা সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করব। তাহলে 1 × 90 ডিগ্রি প্লাস থিটা, থিটার যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই পদেই থাকবে, মানে দ্বিতীয় পদে হবে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পদে কী হয়, সাইন পজিটিভ মানে প্লাস হবে। এবার দ্বিতীয় শর্তে আসবো এন, তাহলে এনটা এখানে বিজোড়, তাহলে চেঞ্জ হয়ে যাবে কস থিটা মানে এখানে 225 ডিগ্রি হলো। তাহলে কস এবার 225 কিরম লেখা যায় 1 × 90 ডিগ্রি প্লাস 135 ডিগ্রি। এখানে যে থিটা, দেখো আমি ক্যালকুলেশনের সময় সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করলাম, এখানে থিটাটা স্থূলকোণ, ঠিক আছে। কিন্তু ক্যালকুলেশনের সময় আমরা কোন পদে আছে সেই পদে দেখার জন্য আমরা সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করব। তাহলে এটা কোন পদে আছে 90 ডিগ্রি প্লাস এটা হচ্ছে থিটা, এদিকে সূক্ষ্মকোণ যদি হয় তাহলে এই দ্বিতীয় পদই হবে। তাহলে দ্বিতীয় পদে কস নেগেটিভ হয় মানে মাইনাস, আর এখানে 1 আছে। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে এন এর মান যুগ্ম না অযুগ্ম দেখতে হবে, n = 1 অযুগ্ম, তাহলে চেঞ্জ হয়ে যাবে কস, তাহলে সাইন হয়ে যাবে 135 ডিগ্রি হয়ে গেল, সমান মাইনাস সাইন। এবার 135কে আমরা 2 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি লিখতে পারি, এই মাইনাসটা যা যা আছে। এবার 2 × 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, 2 × 90 ডিগ্রি মানে 180 ডিগ্রি থেকে 45 মানে থিটা 45 ডিগ্রি বাদ দেবো, মানে থিটাকে বাদ দিলে থিটার সঙ্গে সূক্ষ্মকোণ ধরে বাদ দিতে হয়। সে স্থূলকোণ বা সূক্ষ্মকোণ যাই হোক না কেন, ক্যালকুলেশনের সময় সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 280 ডিগ্রি থেকে একটা থিটা যদি বাদ দেওয়া হয় সূক্ষ্মকোণ, তাহলে 280 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে দ্বিতীয় পদই থাকবে, দ্বিতীয় পদে সাইন পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে চিহ্নটা হবে প্লাস, এটা বসালাম, এই চিহ্নটা মাইনাসটা আগের মাইনাস, ঠিক আছে। তাহলে প্রথমে চিহ্ন নির্ধারণ করলাম প্লাস, এবার এনটা হচ্ছে, এবার পরিবর্তন করব, n 2 বিজোড় জোড় n হচ্ছে জোড়, তাহলে সাইনই থাকবে 45 ডিগ্রি, তেমন হচ্ছে মাইনাস সাইন 45 মাইনাস 1/√। তাহলে যেভাবে ক্যালকুলেশন করি না কেন সূক্ষ্মকোণ হিসেবে বা স্থূলকোণ হিসেবে মান কিন্তু একই আসবে। আর ক্যালকুলেশনের সময় সব সময় সূক্ষ্মকোণ ধরে ক্যালকুলেশন করতে হবে, এই জিনিসটা মাথায় রাখলেই সলভ হয়ে যাবে। এই দুটো শর্ত, 1 নম্বর হচ্ছে চিহ্ন নির্ধারণের শর্ত, 2 নম্বর হচ্ছে পরিবর্তনের শর্ত। এই দুটো শর্ত মনে রাখলেই এই চ্যাপ্টারটার কোনো অসুবিধা হবে না। তোমরা বিভিন্ন রকম উদাহরণ নিয়ে পরীক্ষা করতে পারো। এরপর আরও কিছু সূত্র আছে, সেগুলো সম্বন্ধে জানব। সূত্র সাইন মাইনাস থিটা, এটা হয় সাইন থিটা, কোসেক মাইনাস থিটার মান হয়
সরি সাইন মাইনাস থিটার মান হয় মাইনাস সাইন থিটা, কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, কস মাইনাস থিটা সেক মাইনাস থিটা, কস মাইনাস থিটা প্লাস কস থিটা হয়, আর সেক মাইনাস থিটা প্লাস সেক থিটা। কস আর সেক এই দুটো ক্ষেত্রে মনে রাখলেই হবে। এক্ষেত্রে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, বাদ বাকি সব কিন্তু মাইনাস থাকলে মাইনাসই হবে। এই যে মাইনাসটাকে বাদ চলে যাওয়াটাকে বলা হয় শোষণ নিয়ম। টেন মাইনাস থিটা মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা মাইনাস কট থিটা। এই কটা সূত্রকে মনে রাখতে হবে। যেমন কোস মাইনাস 60 ডিগ্রি সমান হবে কস 60 ডিগ্রি, মাইনাসটা বাদ চলে যাবে, কস 60 ডিগ্রি মান হাফ। সাইন মাইনাস 60 ডিগ্রি মানে কত হবে মাইনাস সাইন 60 ডিগ্রি মাইনাস √3/2। একটা এক্সাম্পল দিলাম, এরকম আরও বিভিন্ন রকম এক্সাম্পল তোমরা প্র্যাকটিস করবে। এখানেই শেষ। তোমরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে, বিভিন্ন জায়গায় শেয়ার করবে, কমেন্ট করবে ইত্যাদি।